আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে প্রকাশ্যে অবস্থান নেওয়ার পর থেকেই সাইবার বুলিং ও অনলাইন হেনস্থার শিকার হচ্ছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও দক্ষিণাঞ্চলীয় সংগঠক ডাক্তার মাহমুদ আলম মিতু। সোমবার সাংবাদিকদের কাছে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি অভিযোগ করেন, জামাতকে সমর্থন দিয়ে জোটের প্রচারণায় যুক্ত হওয়ার পর থেকেই তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুৎসা, ব্যক্তিগত আক্রমণ এবং নারী বিদ্বেষী মন্তব্য ছড়িয়ে দেওয়া হচ্ছে। তার দাবি, এই সাইবার আক্রমণের মাত্রা আগের তুলনায় প্রায় 100 গুণ বেড়েছে। ডাক্তার মিতুর ভাষ্য অনুযায়ী ফেসবুক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে তাকে উদ্দেশ্য করে অশালীন ভাষা ব্যবহার, চরিত্র হরণের চেষ্টা এবং হুমকি দেওয়া হচ্ছে, যা একজন রাজনৈতিক কর্মী হওয়ার পাশাপাশি একজন নারী হিসেবেও তাকে গভীরভাবে আঘাত করছে। তিনি আরও অভিযোগ করেন, এই হেনস্থার পিছনে প্রতিপক্ষ রাজনৈতিক শক্তির কর্মী সমর্থকদের ভূমিকা রয়েছে। এই প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকেও নৈতিক দায়ের কথা উল্লেখ করেন তিনি। ডাক্তার মিতু মনে করেন, দক্ষিণাঞ্চলে তার সক্রিয় ভূমিকা, মাঠ পর্যায়ে দৃশ্যমান উপস্থিতি এবং দাঁড়িপাল্লার প্রচারণায় যুক্ত থাকায় তাকে টার্গেট করার প্রধান কারণ। নারী প্রার্থীদের ভয় দেখানো ও মনোবল ভাঙতেই এমন সাইবার বুলিং করা হচ্ছে বলে তার অভিযোগ। 2025 সালের ডিসেম্বরে জালঘাটি 1 আসনে এনসিপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেলেও দলীয় কৌশলগত সিদ্ধান্তে তিনি পরে তা প্রত্যাহার করেন। তবে এরপরও জোটের পক্ষে মাঠে সক্রিয় রয়েছেন। ডক্টর মাহমুদ আলম মিতু বলেন, আমি ভয় পাই না। গণতন্ত্রে ভিন্ন মত থাকবে, কিন্তু মতের কারণে নারীদের এভাবে হেনস্থা করা গ্রহণযোগ্য নয়। তিনি জানান, এসব সাইবার সহিংসতার বিরুদ্ধে আইনগত ও সামাজিকভাবে প্রতিবাদ চালিয়ে যাবেন।